আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শোনাবো হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির এক বিস্ময়কর ঘটনা। কিভাবে তিনি একটি নিষিদ্ধ নগরীতে ইসলামের দাওয়াত পৌঁছেছিলেন সে সম্পর্কে এক বিস্ময়কর ঘটনা আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিস্ময়কর ঘটনাটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই ছিলেন একজন বিখ্যাত সুফি। ভারতবর্ষে তিনি সর্বপ্রথম ইসলামের তাশরিফ নিয়ে যান। কথিত আছে, সমগ্র ভারতে যখন তিনি ইসলামের দাওয়াত পৌঁছান তখন শুধুমাত্র একটি রাজ্য ব্যতীত সকল রাজ্যে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হন। আর যে স্থানটিতে তিনি ইসলামের দাওয়াত দিতে সক্ষম হননি সে রাজ্যটি ছিল একটি অভিশপ্ত রাজ্য। আর তখনকার সময়ে সে রাজ্যের রাজা ছিল রাজা চৌপাট, এবং রাজা চৌপাটের রাজ্যের সকল মানুষেরা ছিল হিন্দু। সেখানে অলিতে গলিতে হিন্দুদের অবস্থান ছিল, এবং সেখানকার হিন্দুরা আল্লাহকে বাদ দিয়ে নানা ধরনের পূজা করত, দেবদেবীদের পূজা করত, এমনকি আগুনের পূজাও করত। সে রাজ্যের একটি নগরী ছিল, যে নগরীটি নিষিদ্ধ নগরী নামে পরিচিত ছিল, কেননা সেখানে অনেক তাওয়াইফ বাস করত, এবং সেই তাওয়াইফরা অর্থের বিনিময়ে পুরুষদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতো। ওই নগরের অলিতে গলিতে দিনের বেলায় চলত মূর্তি পূজা, এবং রাতের বেলায় চলত নারী এবং পুরুষের অশ্লীল কর্মকাণ্ড। সে নগরী ছিল একটি অভিশপ্ত নগরী, যে নগরীতে দিনরাত পাপ কার্য চলতেই থাকত। সে নগরীতে এতটাই পাপ হয়ে পড়েছিল যে যে কোনো মুহূর্তে আল্লাহ রাজ্যে বাসত। আর ওই নগরীতেই হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তার মুরিদদেরকে নিয়ে তাশরিফ নিয়ে যান। তিনি সেখানেই ইসলামের আলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সেই নগরীতে সফর করেন। তিনি সেখানে যান এবং পাশেরই নদীর কাছে একটি জঙ্গলে তাঁবু বানান, এবং সেই তাঁবুর মধ্যেই তিনি এবং তার মুরিদরা থাকতে শুরু করেন। তারা দিনরাত এখানে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, এবং জঙ্গল থেকে হালাল পশু শিকার করে এবং ফলমূল সংগ্রহ করে সেগুলো খেয়ে দিন কাটাতেন। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্য ছিল এই পাপের নগরীকে পুণ্যের নগরীতে পরিণত করে তোলা। তাই তিনি ঠিক করলেন যে তিনি সর্বপ্রথম তার মুরিদদেরকে দিয়ে এই পাপের নগরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবেন। যদি তারা ইসলামের দাওয়াত কবুল না করে তাহলে তিনি যাবেন। যাই হোক, হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির মুরিদরা যখন সেই নগরের আশপাশ পরিদর্শন করতে লাগলো তখন তারা দেখতে পেল যে সে নগরীতে পাপ চারিদিকে ছেয়ে পড়েছে। সে নগরীর মানুষরা প্রত্যেকেই হিন্দু ধর্ম পালন করে, এবং তারা নানা ধরনের দেবদেবীর পূজা করে, এবং দিনের বেলা সে নগরীতে চলে দেবদেবীর পূজা অর্চনা, আর রাতের বেলা চলে নারীদের সাথে অশ্লীল কর্মকাণ্ড। রাতের বেলা মহলে মহলে তাওয়াইফদের নিয়ে জলসা বসে, এবং সেখানে সন্ধ্যা থেকেই পুরুষদের আনাগোনা থাকে। মদ্যপান সহ শুরু করে জুয়া, সকল ধরনের অশ্লীল কর্মকাণ্ড নারীদের কক্ষে হয়ে থাকে। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির মুরিদরা যখন এই দৃশ্য দেখে তখন তারা ওই নগরের মানুষদের উদ্দেশ্যে নসিহত করতে থাকে। তারা বলতে থাকে, তোমরা পূজা করা বন্ধ করে দাও, কেননা দেবদেবীদের পূজা করে কোনো লাভ নেই। তারা কেউই সত্যিকারের ঈশ্বর নয়। এবং সে নগরের পুরুষদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো, তোমরা এভাবে অবাধে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হইও না, নয়তোবা আল্লাহ ক্রোধে তোমরা ধ্বংস হয়ে যাবে, এ নগরী একেবারেই শেষ হয়ে যাবে। তখন সে রাজ্যের পুরুষরা হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে থাকে, তোমরা তো ফকির মাত্র, তোমরা আমাদের শহরে এসেছ আশ্রয় গ্রহণের জন্য, তোমরা তোমাদের মতো থাকো, তোমরা তোমাদের মতো ইবাদত করো, আমরা কি করছি না করছি সেদিকে তোমাদের খেয়াল না রাখলেও চলবে। মূলত ওই রাজ্যের সকল স্থানে হিন্দুদের বসবাস ছিল। গুটি কয়েক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এবং তারা ওই তাওয়াইফদের পাপের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির মুরিদরা যখন সে মুসলিমদের সাথে দেখা করে তখন সে মুসলিমরা তাদের উদ্দেশ্যে বলতে থাকে, আপনারা দয়া করে আমাদেরকে এই স্থান থেকে বাঁচান, এই স্থান থেকে আমাদের রক্ষা করুন, ওই তাওয়াইফদের হাত থেকে দয়া করে আমাদেরকে বাঁচান। এ নগরীতে দিনের বেলা পূজা চলে, এখানে বাদ্যযন্ত্র বাজে, যার ফলে আমরা ঠিকমতো ইবাদত করতে পারি না, আর সন্ধ্যা হলে এখানে পাপ কার্য শুরু হয়ে যায়, যার ফলে আমরা আমাদের ইবাদতে ঠিকমতো মন দিতে পারি না। এই হিন্দু এবং তাওয়াইফদের জন্য আমাদের জীবন একেবারে বরবাদ হয়ে যাচ্ছে। এই পাপের নগরীকে আপনারা রক্ষা করুন, তাদেরকে বোঝান।
আপনারা দয়া করে কিছু একটা করুন। এই নগরীতে যারা ফুল বিক্রেতা ছিল, যারা মদ বিক্রেতা ছিল, যারা সুগন্ধি বিক্রেতা ছিল, তারা খুব খুশি মনেই তাদের ব্যবসা এখানে চালিয়ে যাচ্ছিল। কেননা সন্ধ্যা হলে তারা তাদের কাছ থেকে ফুল এবং যাবতীয় সুগন্ধি কিনে নারীদেরকে উপহার দিত এবং অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতো। আর ওই শহরের তাওয়াইফরাও বেশ স্বাচ্ছন্দ্যভাবে তাদের অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তাদের মনে যেন আল্লাহর কোনো ভয় ছিল না। অবশ্য তাদের কোনো ভয় থাকার কথাও না, তারা তো হিন্দু ধর্মের ছিল, তাদের মনে আল্লাহর কোনো ভয় নেই। তাওয়াইফরা যে মহলে বসবাস করত, সে মহলের মালিক ছিল একজন জমিদার, যে জমিদার ও হিন্দু ছিল এবং সে জমিদার সে রাজ্যের রাজা চৌপাটের হুকুমেই এই মহলটি দিয়েছিল। রাজা চৌপাট ও তার রাজ্যের এই নগরীটির কথা জানত। রাজা চৌপাট খুব ভালো করে জানত যে এখানে প্রতিনিয়ত অশ্লীল কর্মকাণ্ড চলছে। যাই হোক, এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই যখন সে নগরীতে পরিদর্শন করতে গেল, তখন তিনি মানুষদের উদ্দেশ্যে, বিশেষ করে সেখানকার পুরুষদের উদ্দেশ্যে বলতে লাগল, তোমরা প্রতিনিয়ত নারীদের সাথে এরকম অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হইও না, নয়তোবা এর পরিণতি ভালো হবে না। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কথার পর থেকে সে এলাকার পুরুষদের হঠাৎ করে আমূল পরিবর্তন হয়ে গেল। যদিও তারা প্রত্যেকেই মূর্তি পূজা করত, আবার সন্ধ্যার সময় অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতো, কিন্তু এবার লাল শাহবাজ রহমতুল্লাহি আলাইয়ের কথা মতো তারা মূর্তি পূজা বন্ধ না করলেও অশ্লীল কর্মকাণ্ড থেকে কিছুটা বিরত থাকল। অর্থাৎ আগে যেখানে প্রতিদিন সন্ধ্যার সময় তাওয়াইফদের মহলের মধ্যে পুরুষদের হিড়িক পড়ে যেত, ধীরে ধীরে সেটা এখন কমে এসেছে। অর্থাৎ হঠাৎ করেই পুরুষরা তাওয়াইফদের মহলে যাওয়া বন্ধ করে দেয়, যার ফলে ওই নগরের ফুল বিক্রেতাদের ফুল বিক্রি বন্ধ হয়ে যায়, মদ বিক্রেতাদের মদ বিক্রি বন্ধ হয়ে যায় এবং সুগন্ধি বিক্রেতা তাদের সুগন্ধি বিক্রি বন্ধ হয়ে যায়। তারা বেশ চিন্তায় পড়ে যায়। ফুল বিক্রেতা, মদ বিক্রেতা এবং সুগন্ধি বিক্রেতা প্রত্যেকে মিলে ওই নগরের পুরুষদের উদ্দেশ্যে বলতে থাকে, তোমাদের হঠাৎ করে কি হয়েছে? হঠাৎ করে তোমরা তাওয়াইফদের মহলে যাওয়া বন্ধ করে দিয়েছ, আমাদের থেকে সামগ্রী কেনা বন্ধ করে দিয়েছ। কি হলো হঠাৎ করে? তোমরা এতটা পরিবর্তন কেন হয়ে গেলে? তখন ওই নগরের পুরুষেরা বিক্রেতাদের উদ্দেশ্যে বলতে থাকে, আমরা জানি না আমাদের কি হয়েছে, তবে হঠাৎ করে আমাদের কাছে ওই মহলে যেতে বেশ ভয় করে। মনে হয় ওই মহলে গেলে আমাদের ওপর কোনো ভয়ঙ্কর আযাব নেমে আসবে, আর তাই জন্যই আমরা সে মহলে আর যেতে পারছি না, আর ভবিষ্যতে যাব কিনা তারও নিশ্চয়তা নেই। তখন সে নগরের ব্যবসায়ীরা বেশ চিন্তায় পড়ে যায় এবং তারা এ বিষয়টি গিয়ে সে মহলের তাওয়াইফদেরকে জানায়। তাওয়াইফরা যখন এই বিষয়টা বুঝতে পারে, তখন তারাও বেশ চিন্তায় পড়ে যায়। তারা মনে মনে চিন্তা করতে থাকে, হঠাৎ করে আমাদের কাছে এ নগরের পুরুষরা আসা বন্ধ করে দিল কেন? এতে করে তো আমাদেরও ক্ষতির সম্মুখীন হতে হবে, আমাদের উপার্জন হবে না। তখন তাওয়াইফরা এই সম্পূর্ণ বিষয়গুলো তাদের সর্দারের কাছে জানায়, যিনি নিজেও একজন হিন্দু পুরুষ ছিল। সর্দার পুরো বিষয়টা বুঝতে চেষ্টা করে এবং সেই শহরের পুরুষদের সাথে কথা বলে, এবং তাদের সাথে কথা বলে তিনি যতটুকু জানতে পারে যে হঠাৎ করে ওই জঙ্গলের কাছে যে ফকিররা এসে বাসা বেঁধেছে, তাদের জন্য হয়তোবা আজকে এমনটা হচ্ছে। অর্থাৎ লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই এবং তার মুরিদদের জন্যই আজকে ওই নগরের পুরুষেরা তাওয়াইফ মহলে আসা বন্ধ করে দিয়েছে। তাই সর্দার ঠিক করল যে এবার তিনি জঙ্গলের কাছে যাবেন এবং হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের সাথে কথা বলবেন এবং কথা বলে তাকে এখান থেকে বিদায় করে দেবেন, যাতে আবারও সে নগরের পুরুষরা মহলে আসতে পারে। এরপর তাওয়াইফদের সর্দার যখন জঙ্গলের কাছে গেল, তিনি দেখতে পেলেন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই এবং তার মুরিদরা মিলে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই নামাজ শেষ হলে তিনি উঠে দাঁড়ালেন এবং সেই সর্দারের কাছে গেলেন। তখন সর্দার সাহেব লাল শাহবাজ রহমতুল্লাহি আলাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলো, মাত্র অল্প কিছুদিন হয়েছে আপনারা এখানে এসেছেন, আর এরই মধ্যে আমাদের নগরের ওপর আপনাদের চোখ পড়েছে। আপনারা এসেছেন, আপনাদের ধর্ম আপনারা পালন করুন, আমাদের দেবতাদেরকে আপনারা কেন তুচ্ছ করছেন এবং পাশাপাশি কেন এই শহরের পুরুষদেরকে মহলে যাওয়ার জন্য নিষেধ করেছেন? ভালোই ভালোই আপনারা এখান থেকে চলে যান, নতুবা আপনাদের কপালে দুঃখ আছে। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সে সর্দারের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি এখানে এসেছি পাপ দূর করতে, আমি কিছুতে নগরী থেকে কোথাও যাব না, বরং এখানে আমি ইসলামের দাওয়াত চালিয়ে যাব।
একমাত্র সেই নগরী ছাড়া আমি সব জায়গাতেই ইসলামের দাওয়াত পৌঁছাতে সক্ষম হয়েছি এবং অনেকেই ইসলামের দাওয়াত গ্রহণ করেছে। সুতরাং যে যা করার করুক, আমি কিছুতেই এই স্থান ত্যাগ করব না, বরং আমি এখানে আরও বেশি বেশি ইসলামের দাওয়াত চালিয়ে যাব, মানুষকে পাপ কাজ থেকে দূরে থাকার জন্য বলে যাব। সর্দার ফিরে গিয়ে তাওয়াইফ মহলে সকল ঘটনা খুলে বলল। তখন সকল ঘটনা শুনে তারা ঠিক করল যে তারা নিজেরাই এবার হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে আসবে এবং তাকে এই স্থান ত্যাগ করতে যাওয়ার জন্য অনুরোধ করবে। তখন সব তাওয়াইফরা মিলে বের হলো হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের ঘরের উদ্দেশ্যে। তারা যখন সেখানে গিয়ে পৌঁছালো, দেখল যে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই নামাজরত অবস্থায় আছেন। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই নামাজ শেষ করে তাদের কাছে আসলেন এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, তোমরা এখানে কেন এসেছ? তখন তারা লাল শাহবাজের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন বাবাজি, আমরা এসেছি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় তাওয়াইফ মহলে বসবাস করছি এবং কিছু অর্থের বিনিময়ে আমরা পুরুষদের সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকি এবং এটি মূলত আমাদের পেশা। আপনি আসার পর থেকে আমাদের মহলে এই এলাকার কোনো পুরুষ আর আসছে না। এতে করে আমাদের অর্থ উপার্জন বন্ধ হয়ে পড়েছে, আমাদের স্বাভাবিক জীবনযাপন চলতে ব্যাহত হচ্ছে। সুতরাং দয়া করে আপনি যদি এই স্থান ত্যাগ করে অন্য কোথাও গিয়ে আপনার ইসলামের দাওয়াত দেন, তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তাদেরকে বিস্ময়কর কিছু অলৌকিক মজেজা দেখালো। এর ফলে তারা বেশ ভয় পেয়ে গেল এবং তারা প্রতিজ্ঞা করল যে তারা এই মহল ছেড়ে, এ নগর ছেড়ে অনেক দূরে চলে যাবে। অতঃপর তাওয়াইফরা তাদের প্রতিজ্ঞা মতো সে স্থান ত্যাগ করে চলে গেল। অর্থাৎ এবার ধীরে ধীরে এই শহর থেকে পাপ দূর করার পালা, যার প্রথম পর্যায়ের কাজটি লাল শাহবাজ রহমতুল্লাহি আলাই ইতিমধ্যেই করে ফেলেছেন। এরপর তিনি তার মুরিদদেরকে হুকুম দিলেন আর বললেন যে তোমরা তাওয়াইফ মহলে যাও এবং সেই মহলটি একেবারে ভেঙে গুড়িয়ে ফেলো এবং ওর আশেপাশে যতগুলো জলসা ঘর এবং তাওয়াইফ মহল রয়েছে সবগুলো ঘরই তোমরা ভেঙে ফেলো, এখান থেকে পাপ দূর করতে হবে। অতঃপর মুরিদরা হুকুম মতো সেই তাওয়াইফ মহলের কাছে গেল এবং সেই মহলটি তারা সকলে মিলে ভাঙা শুরু করল। আর এই খবরটি পৌঁছে গেল তাওয়াইফ মহলের মালিক সেই হিন্দু জমিদারের কানে। তিনি তৎক্ষণাৎ তার সিপাহীদেরকে নিয়ে সে মহলের কাছে আসলো এবং মুরিদদেরকে বাধা দিল এবং বাধা দিয়ে বলতে লাগলো, তোমরা কেন আমার এই মহলটি ভেঙে ফেলছ? আর কেনই বা এই মহল থেকে তাওয়াইফদেরকে তাড়িয়ে দিয়েছ? তখন মুরিদরা সে জমিদারের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন, আমরা কিছুই জানি না। আমাদের হুজুর আমাদেরকে যে আদেশ দিয়েছেন আমরা সেই আদেশই পালন করছি। ইতিমধ্যেই এই স্থান থেকে একটি পাপ বিদায় হয়েছে, সে পাপের চিহ্ন মুছবার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের সাথে গিয়ে কথা বলুন। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইকে সে মহলের কাছে ডাকা হলো। তিনিও মুরিদদের ডাকে সাড়া দিয়ে সেখানে আসলেন এবং সেই জমিদারকে দেখে তার সাথে কথোপকথনে লিপ্ত হলেন। জমিদার ব্যক্তিটি লাল শাহবাজের উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি একজন সাধারণ ফকির মাত্র, আপনার এতটা সাহস কি করে হয় আমার মহল ভাঙ্গার জন্য? আপনি আপনার মুরিদদেরকে আদেশ দেন। তখন লাল শাহবাজ সে জমিদার ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, এতদিন এখানে যে পাপ ছিল আমি সে পাপকে ধ্বংস করছি, আর এটা আমার দায়িত্ব, আর আমার দায়িত্ব থেকে কেউ আমাকে সরাতে পারবে না। তখন জমিদার ব্যক্তি লাল শাহবাজ কালান্দারকে হুমকি দিয়ে বলল, এই মুহূর্তে যদি আপনি আপনার মুরিদদেরকে নিয়ে এই স্থান, এই নগর, এই রাজ্য, এই শহর ত্যাগ করে না যান, তাহলে আপনার অবস্থা খুবই ভয়ানক হবে। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সে জমিদার ব্যক্তিকে বলতে লাগলো, বেশ, কার অবস্থা ভয়ানক হয় এখন সেটাই দেখা যাবে। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তার হাতের ইশারা দিয়ে একটি মাটিতে আঘাত করল, যার ফলে সাথে সাথে সে জমিদার ব্যক্তিটি সেখানে মৃত্যুবরণ করল এবং সেখানেই তাকে মাটি চাপা দেওয়া হলো। আর তার এই করুণ দৃশ্য দেখার পরও তার সিপাহীরা হযরত লাল শাহবাজকে কিছুই করল না, বরং তারা পালিয়ে রাজা চৌপাটের দরবারে চলে আসলো। রাজা চৌপাটের দরবারে এসে তারা সমস্ত ঘটনা খুলে বলল। তখন রাজা চৌপাট সমস্ত ঘটনা শুনে রেগে উঠল, কারণ তিনি ছিলেন একজন কট্টর হিন্দু। তিনি কখনোই চাইতেন না তার রাজ্যে কোনো অন্য ধর্মের লোক এসে সেই ধর্ম প্রচার করুক, আর তিনি ইসলাম ধর্ম একেবারেই সহ্য করতে পারতেন না। তাই তিনি সকল ঘটনা শুনে সর্বপ্রথম তার সেনাপতি সহ বেশ কিছু সিপাহীকে সেই জঙ্গলের কাছে পাঠালেন
সেনাপতি যখন যে জঙ্গলে গেল, তখন সেই সেনাপতি লাল শাহবাজ এবং তার মুরিদদের উদ্দেশ্যে বলতে লাগল, রাজা চৌপাটের আদেশ রয়েছে, এ রাজ্যে কোনো অন্য ধর্মের লোক বসবাস করতে পারবে না, তাদের ধর্ম প্রচার করতে পারবে না। সুতরাং আপনারা যথাসম্ভব এই স্থান ত্যাগ করে চলে যান, অথবা আপনাদের জন্য যুদ্ধ ঘোষণা করা হবে। কিন্তু হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সেই সিপাহীদের উদ্দেশ্যে এক বাক্যেই বলে দেয় যে তিনি এই স্থান থেকে এক পাও কোথাও নড়বেন না, প্রয়োজনে তিনি যুদ্ধ করতেও প্রস্তুত। এরপর সেনাপতি এবং সিপাহীরা এসে যখন রাজা চৌপাটকে এই সকল ঘটনা খুলে বলে, তখন রাজা চৌপাট বেশ চিন্তায় পড়ে যায় এবং তার মহলে সকল জ্যোতিষী সেনাপতি এবং সকল উপদেষ্টাদেরকে ডেকে পাঠায়। রাজ্যের জ্যোতিষী তখন রাজা চৌপাটের উদ্দেশ্যে বলতে থাকে, মহারাজ, আমি আজ থেকে বহু বছর আগে আপনার জন্য একটি ভবিষ্যৎবাণী করেছিলাম আর বলেছিলাম যে খুব শীঘ্রই এ রাজ্যে একজন ইসলাম ধর্মের লোক আসবে ধর্ম প্রচারের জন্য, এবং সে আপনার জন্য এক ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়াবে। হতে পারে এই মুসলিম ফকির ব্যক্তিটি সেই ব্যক্তি যে আপনার জন্য বিশ্বের সমান। রাজা চৌপাট জ্যোতিষীর কথা শুনে বেশ ভয় পেয়ে যায় এবং জ্যোতিষীকে বলতে থাকে, তাহলে বলো এবার আমি তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে পারি, কিভাবে তাকে এই স্থান থেকে সরাতে পারি। তখন রাজ্যের বাকি উপদেষ্টারা রাজা চৌপাটের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন মহারাজ, এখন তার কাছে অনেক শক্তি রয়েছে, কেননা সে একজন আধ্যাত্মিক ফকির, সুতরাং তার সাথে হয়তো আমরা যুদ্ধে পারব না। তবে আপনি চাইলে তার জন্য বেশ কিছু সেনা পাঠাতে পারেন, যেগুলো হয়তো তার প্রয়োজন, যেগুলো বিক্রি করে হয়তোবা সে ভালো জীবনযাপন উপভোগ করতে পারে, আর সেই জীবনযাপন উপভোগের লোভে হয়তো সেই স্থান ত্যাগ করে চলে যাবে। তখন উপদেষ্টাদের কথা মতো রাজা চৌপাট অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে তার সিপাহীদেরকে পাঠালো হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে। তারা সেখানে গিয়ে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইকে সালাম দিল এবং তার উদ্দেশ্যে বলতে লাগলো, হুজুর, আমাদের রাজা আপনাদের জন্য এ সামান্য উপহার পাঠিয়েছেন, এগুলো আপনারা গ্রহণ করুন এবং দয়া করে এর বিনিময়ে এই স্থান ত্যাগ করে চলে যান। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের ঘরের সামনে আগুন জ্বলছিল। তিনি সে আগুনের মধ্যে স্বর্ণ মুদ্রাগুলো ফেলে দিল, আর সাথে সাথে সেই স্বর্ণ মুদ্রাগুলো ছাই হয়ে গেল। যদিও আগুনে কখনো স্বর্ণ পুড়ে ছাই হওয়ার কথা নয়, কিন্তু এই অলৌকিক ঘটনা দেখে সিপাহীরা ভয় পেয়ে চলে গেল। সিপাহীরা গিয়ে রাজা চৌপাটকে সকল ঘটনা খুলে বলল। তখন রাজা চৌপাট আরো চিন্তায় পড়ে গেল এবং সে দেশ বিদেশ থেকে সকল জাদুকরদেরকে ডেকে পাঠালো। এরপর জাদুকররা যখন একত্রিত হলো, তখন রাজা চৌপাট জাদুকরদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাদের রাজ্যে যে নতুন ফকিরা এসেছে তাদের কথা তো হয়তো তোমরা শুনেছ। সেই ফকিরদের অনেক আধ্যাত্মিক শক্তি, সুতরাং তাদেরকে তোমরা যদি জাদুর বলে হারাতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে মহা পুরস্কার। এরপর সেই জাদুকররা অনেক তন্ত্র মন্ত্র পড়ে অনেক সাধনা করেও হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের উপর কোনো প্রকারের কালো জাদু করতে পারল না এবং তাকে সেই জায়গা থেকে সরাতে পারল না। তখন তারা রাজা চৌপাটের উদ্দেশ্যে বলতে লাগলো, মহারাজ, আমরা যার বিরুদ্ধে এত তন্ত্র মন্ত্র পড়লাম, কিন্তু আমাদের তন্ত্র মন্ত্র কোনোই কাজ হলো না, কারণ সে অনেক আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, সে সবসময় হালাল খাবার খায়, তাই তার উপর কোনো জাদু কাজ হচ্ছে না। সুতরাং কোনোভাবে যদি কৌশল করে তার খাবারের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করে দেওয়া যায়, তাহলে তার উপর আমাদের জাদু কাজ করবে এবং তাকে আমরা এই নগরী থেকে দূরে পাঠাতে পারব। তখন রাজা চৌপাট তার সিপাহীদের সাথে একটু পরিকল্পনা করল এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা আমার রাজ্য থেকে বেশ কিছু শূকরের মাংস নিয়ে তাকে দিবে এবং বলবে আমি তার সাথে সম্পর্ক সুন্দর করতে চাই এবং পূর্বের সকল ঘটনার জন্য ক্ষমা চাই, এবং এই ফাঁকে তাকে শূকরের মাংস ভক্ষণ করিয়ে আসবে। অথবা সিপাহীরা যখন রান্না করে থালা ভরে শূকরের মাংস নিয়ে সেখানে যায়, তখন মুরিদরা সিপাহীদের উদ্দেশ্যে বলতে লাগলো, কি হয়েছে, আমাদের কাছে কেন এসেছেন, কি নিয়ে এসেছেন? সিপাহীরা মুরিদের উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে আমাদের রাজা তোমাদের জন্য কিছু মাংস রান্না করে পাঠিয়েছে, আর এই মাংসগুলো তোমাদের জন্য উপহার স্বরূপ, কেননা তিনি চান তোমাদের সাথে আমাদের সকল সম্পর্ক ঠিক হয়ে যাক। মুরিদরা এত কিছু বুঝতে পারে না, তাই তারা সেই মাংসগুলো নিয়ে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে যায়। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে গিয়ে মুরিদরা বলতে থাকে, হুজুর, রাজা চৌপাট আমাদের জন্য এই মাংস রান্না করে পাঠিয়েছে এবং তিনি বলেছেন যে তিনি আমাদের সাথে সকল সমস্যা মিটিয়ে ফেলতে চান। লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সে মাংস দেখে বুঝতে পারেন যে এটা ছিল শূকরের মাংস, কেননা
আল্লাহ তাআলা তাকে গায়েবের জ্ঞান দান করেছিল এবং তিনি তার মুরিদের উদ্দেশ্যে বলতে থাকে, আমি ভেবেছিলাম রাজা চৌপাট হয়তো ভালো হয়ে গিয়েছে, কিন্তু যাকে আল্লাহ তাআলা হেদায়েত দেয় না তাকে কেউই কখনো হেদায়েত দিতে পারে না। এই বলে তিনি সেই মাংসগুলো মুরিদদের হাত থেকে নিয়ে উল্টে ফেলে দিলেন, আর সাথে সাথে অলৌকিকভাবে রাজা চৌপাটের রাজমহল একেবারে উল্টে গেল এবং উল্টে গিয়ে সেখানে তিনি সহ তার সকল সিপাহীরা মৃত্যুবরণ করল। আর সেখানেই তাদের লাশগুলো বছরের পর বছর ধরে পড়ে রইল। একটা সময় সেই লাশগুলো হাড়ে পরিণত হয়ে গেল। আর এরপর থেকে ওই রাজ্যে নতুন করে আবার তৈরি হলো, আর প্রত্যেকে সেখানে ছিল মুসলমান ধর্মের অনুসারী। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।